মুর্শিদাবাদের জলঙ্গির এই হলো সীমান্ত, আর এই সীমান্তে চড়ে উঠলো নিয়মের গেলো। কেন? কারণ আউটপোস্ট ছেড়ে 0 পয়েন্টে বিএসএফ, আর চর এলাকায় যাতায়াত বাধাহীন স্থানীয়দের। জমিতে বা বাজারে যেতে লাগবে না কোনো পরিচয়পত্র, তার কারণ এবার থেকে চরের বাসিন্দাদের অবাধ যাতায়াত, আর যার ফলে খুশি ওখানকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই ফরাজুপাড়, উদয়নগর, পরাশপুর এরকম একাধিক গ্রাম রয়েছে, তারা ভীষণ খুশি, কারণ আউটপোস্ট ছেড়ে 0 পয়েন্টে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। চর এলাকায় যাতায়াত বাধাহীন স্থানীয়দের, জমিতে বা বাজারে যেতে লাগবে না এবার থেকে আর কোনো পরিচয়পত্র। এবার থেকে চরের বাসিন্দাদের অবাধ যাতায়াত। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রণব রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, যে আশপাশের যে গ্রামগুলো রয়েছে তাদের জন্য তো এটা খুশির খবর, কিন্তু প্রশ্ন হলো এর ফলে বেআইনি কোনো কাজের কি একটা শঙ্কা থেকে যাচ্ছে? না দেখো, বেআইনি কাজের সংখ্যা হবে না, নজরদারিটা বরঞ্চ আরো ভালো হবে। আগে যে জায়গায় আউটপোস্ট ছিল সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, কারণ পদ্মার বুকে যে সমস্ত চর জেগে উঠেছে সেখানে কিন্তু প্রচুর কৃষি জমি রয়েছে, এবং জলঙ্গি সীমান্ত এলাকার প্রচুর মানুষকে প্রতিদিনই কিন্তু কৃষকদের কাজের জন্য যেতে হতো। তার ফলে কিন্তু তাদেরকে যে আউটপোস্ট, সেই আউটপোস্টে তাদের নিজস্ব পরিচয়পত্র দিয়েই তারপর তাদেরকে যেতে হতো। তার ফলে কিন্তু সমস্যায় পড়তে হতো, এবং সেটা ঘন্টা 2 কখনো 3 ঘন্টা পর্যন্ত সময় নষ্ট হতো। এই সময়টা কিন্তু নষ্ট হবে না, এবং এই দাবিটা কিন্তু দীর্ঘদিনের ছিল এলাকাবাসীর। এবং আজকে সকালবেলা থেকেই ঠিক পদ্মার যে 0 পয়েন্ট সেই এলাকাটাতে চলে গিয়েছে, এবং বিএসএফ এর যারা আধিকারিক আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, এবং তারাও বলেছেন যে এলাকাবাসীর দাবি মেনেই আমরা গিয়েছি, এবং নজরদারিটাও কিন্তু আরো ভালোভাবে হবে। কারণ তোমার সীমান্ত এলাকাতে যে জায়গায় তোমার 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে থেকে নজরদারি করলে যাতে কোনো রকমভাবে অনুপ্রবেশ না হতে পারে, এবং শুধু তাই নয় পাচারকারীরাও যাতে না আসতে পারে, সেই কারণে কিন্তু তারা দেখভালটা অর্থাৎ একদিকে নজরদারি ভালো হবে কারণ আউটপোস্ট ছেড়ে 0 পয়েন্টে বিএসএফ, অন্যদিকে এই যে এতটা সময় লাগতো পরিচয়পত্র দেখাতে হতো, সে জায়গায় তাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে খুশির হাওয়া ফরাজিপাড়, উদয়নগর, পরাশপুরের মানুষের মধ্যে। আজকে হঠাৎ শুনছি আপনার যে বিএসএফ 0 পয়েন্টে চলে গেছে। চাষিরা খুবই উৎসাহিত যে আর এন্ট্রি করতে হবে না চাষিদেরকে, তো চাষিরা খুব খুশি। আর চাষিদের জন্য আমরাও খুব খুশি, মানে এন্ট্রিটা আর করতে হবে না। এন্ট্রি করেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, খুবই সমস্যা হতো। এখন আমাদের চাষিদের সমস্যা মিটে গেছে। তো আমি চাই যে 0 পয়েন্টে যখন গেছে আমাদের গ্রামের লোকের, আমাদের আবেদন যাতে 0 পয়েন্টই থাকে, তাতে চাষিদের সুবিধা হয়। অনেকটাই খুশি। সকালবেলা যখন আমরা বিএসএফ এর ওপিতে যাই, মানে এখান থেকে যে ফরাজিপাড়া বা জলঙ্গিতে যাই, ওপিতে গিয়ে দেখছি কি যে আপনার বিএসএফ নেই। তৎক্ষণ আমরা শুনতে পাচ্ছি বিএসএফ সবগুলো আপনার বর্ডারের দিকে চলে গেছে। আগে সমস্যা হতো, লাইন দিয়ে আপনার এন্ট্রি করতে হতো, বুঝলো যে এই মোবাইল যাবে না, তারপর অমুক যাবে না, সার অল্প কি লিয়ে হবে, সারের খাতা করতে হবে, এইসব সমস্যা দেখা যেত। কলাই বাড়ি নিয়ে যাবো, এর আগে এন্ট্রি করতে হতো, এই যে কলাই, এই যে বস্তা সহ আবার গুনতি করতে হতো, আবার চেক করতো, খসাতো, যেতে দিত না, হ্যান ত্যান, বহুত ঝামেলা ছিল। সেগুলো থাকছে না, সেগুলো থাকছে না, আমাদের বহুত আনন্দ।